আস্তে আস্তে নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো দেখো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। উঠে তো আমার একদম পুরো ওয়েদারের অবস্থা দেখে মাথায় খারাপ হয়ে গেছে, বাড়ি ঘরের অবস্থা দেখে। কারণ দেখো, রাত্রে মনে হয় অনেক ঝড় বৃষ্টি হয়েছে, আর আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারিনি। দেখো, এখনও সকালেও একদম প্রচুর হাওয়া হচ্ছে, অন্ধকার করে আসছে। আর বাড়ি ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, কত একদম জল হয়েছে, উঠানটা একদম নেলি নেলি হয়ে গেছে। আর এদিকে দেখো, পুকলু এসে এদিকে বসে আছে। তো মাও বাড়িতে নেই, তো আমাকেই এখন সব কাজ করতে হবে এক এক করে। তো আমি হয়তো দেখাতে পারবো না, কারণ আমার মোবাইলে বেশি চার্জ নেই আর কারেন্টও নেই রাত থেকে। তো চলো আমি কাজ টাজগুলো করে নিই। সব কাজ টাজ হয়ে গেল, আমি কাজ টাজগুলো দেখাতে পারিনি, কারণ কি বৃষ্টি শুরু হয়ে গেছে টিপির টিপির করে। কষ্ট করে শুধু সব কাজগুলো করলাম। আর থালগুলো তো ট্যাঙ্কির মধ্যে তো জলই নেই, কাউকে জল ভরে রাখা হয়নি। থালগুলো কষ্ট করে মাজলাম, মাঝে মাঝে ধুয়ে টুয়ে এখন মুখ ধুবো, তারই জল নেই, কী দিয়ে মুখ ধুবো। তো তোমাদের দাদা ভাই জল আনতে গেল, আমাদের এখানে একটা মাতৃ কল আছে, তো সেখান থেকে জল আনার জন্য গেল টোটো নিয়ে। আসুক, তারপর মুখ টুক ধুই। আর টিপি টিপির বৃষ্টিও শুরু হয়ে গেছে আবার। এরকম করলে সারাদিন কীভাবে যে যাবো। কি হবে, আস্তে আস্তে নিয়ে যাও, আস্তে। কষ্ট করে জল নিয়ে, তো দেখো জল নিয়ে আসলো। তারপর এই যে আমি এখন ব্রাশ নিয়ে নিয়েছি, ব্রাশ করার জন্য মুখটা ধুয়ে নিই। আর বৃষ্টি কিন্তু হচ্ছে, কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে। সত্যি একদিন যদি জল না থাকে ট্যাঙ্কিতে কত অসুবিধা হয়, সত্যি কি আর বলবো। তো যাই হোক, এখন ব্রাশটা করে নেই, করে টোরে এখন আমি সেই উঠেছি কখন 5টার দিকে, আর এখন বাজে কয়টা, দাঁড়াও, 7টা বাজে। তাহলে এখন মুখ ধুবো, তারপর আমার আবার থাইরয়েডের ওষুধ খাওয়ার আছে, সেটা খেয়ে সেটা খাওয়ার আধ ঘন্টা পর আরেকটা ওষুধ খেতে হবে, তারপরে কিছু খেতে পারবো। তাহলে দেখো 7টা বাজে গেছে, তাহলে কখন ওষুধটা খাবো? আবার আধ ঘন্টা অপেক্ষা করব, আবার একটা ওষুধ খাবো, তারপরে কিন্তু কিছু খেতে পারবো। তো যাই হোক, তাড়াতাড়ি করে এখন মুখটা ধুয়ে নেই, বেশি কথা না বলে মুখটা ধুয়ে তারপর ওষুধ খাবো। তো চলো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, মুখ টুক ধুলাম আর ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে ওষুধ খাওয়ার পরে তারপরে এই যে দেখো এখন এসেছি, তোমাদের দাদাভাই পরোটা নিয়ে আসলো। তো 4টা পরোটা নিয়ে এসেছে, তো আমার জন্য দুটো, ওর জন্য দুটো। তো আমি যখন পরোটাগুলো খাচ্ছি, তোমাদের দাদাভাই গেছে মুখ ধুতে। ওর তো এখনও ব্রাশ করাই হয়নি। ও তো কোনো কাজ করুক চাই না করুক, তবু ওর দেরি করে বিছানা থেকে উঠবে, তারপর মুখ ধুবে। তো যাই হোক, আমাকে বললো খেতে, তো আমি কারণ খেয়ে নিচ্ছি, কারণ অনেক দেরি হয়ে গেছে আজকে। আর এতক্ষণ না খেয়ে থাকাও তো ঠিক না, বলো, এই সময়। তো যার কারণে আমি যে খেতে শুরু করে দিয়েছি। তো খেয়ে দিয়ে তারপর আবার যাবো রান্না করতে। আর তখন থেকেই যে বলছি যাবো, তো আজকে যাব একটু ডাক্তারের দেখাতে, বলতে আউটডোরে ডাক্তার দেখাবো, হাসপাতালে ডাক্তার দেখাবো। তো আমার মা ওরা সবাই বলছে যে সবাই বলছে আমাদের এখান থেকে যে হাসপাতালে দেখানো ভালো সরকারিতে, কারণ যখন কোনো রকম যদি কোনো সময় যদি এমার্জেন্সি থাকে না, তাহলে সঙ্গে সঙ্গে ভর্তি নিতে চায় না, যদি ওটা আউটডোরে দেখানো যদি কোনো কাগজ যদি না থাকে। তো যার কারণে মা বলছিল যে তুইও যা, তুই একবার গিয়ে দুবার গিয়ে দেখা একটু আউটডোরে গিয়ে, তাহলে যদি কোনো সময় যদি সিরিয়াস অবস্থা থাকে না, তাহলে কাগজগুলো দেখলে সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নেবে, সেই কারণে আর কি বলছিল। তো যার কারণে আর কি ওই হাসপাতালে যাব, আউটডোরে দেখাবো, সেই কারণে আর কি তাড়াতাড়ি করছি। আর হাসপাতালে তো প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। এর আগেও একবার গিয়েছিলাম, তো তখন ভিডিও করতে পারিনি, তো ছবি করতে বলেছিল, তো ছবি করেছি, তো সেই রিপোর্টটাই আজকে দেখাতে যাব। তো যার কারণে আজকে একটু তাড়াতাড়ি গেলে ভালো, না হলে একদম যে লাইন হয় হাসপাতালে, তো জানোই কীরকম, সারাদিন ধর্না দিয়ে বসে থাকতে হয়। ভাত বসিয়ে দিলাম, তো ভাত এদিকে হবে, আর আমি এখন সবজি কাটবো। ভাতও হয়ে যাবে, সবজিও আমার হয়ে যাবে কাটা। ভাত বসিয়ে দিয়েও সব কাজ করা যায়, আর গ্যাসের মধ্যে হলে তো কোনো অসুবিধাই নেই। চলো সবজিটা এখন কাটি আমি। তো দেখো, রান্না টান্না তো শেষ করলাম, রান্না টান্না শেষ করে টোরে স্নান করে নিলাম, স্নান টান করে টোরে পুজো টুজো দিলাম, আর দিয়ে এখন বসে আছি। তোমাদের দাদাভাই কখন আসবে, খাবো একসঙ্গে, খাইয়ে দেয়
তারপরে যাব ডাক্তারের কাছে। মানে দেখো দেরি হয়ে যাচ্ছে, বৃষ্টিও পড়তেই আছে সকাল থেকে, টিপ টিপ করে পড়তেই আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে বেরোবো। তোমাদের দাদাভাই গেল দুধ আনতে, দুধ নিয়ে আসা হয়নি। কখন যাবো বলো তো এরকম হলে, আর বৃষ্টিটাও শুরু হয়ে গেল এখনই টিপির করে। তো চলো খাওয়া দাওয়া করে রেডি হয়ে তোমরা দেখতে থাকো ব্লগটার সঙ্গে। তো খাওয়া দাওয়া করতে যে বসে পড়েছি, তোমাদের দাদাভাই চলে এসেছে দুধ নিয়ে, আর তাড়াতাড়ি করে খেতে বসেছি। আর তোমাদের দাদাভাই না দিন দিন যা ঢিলামি করছে, মানে মেয়েদের মতন একদম নড়াচড়া। তো এইগুলোই বলছিলাম আর হাসছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। তো আজকে যেহেতু নিরামিষ রান্না করেছি, তোমাদের দাদাভাইয়ের পেটে আর ভাত ঢুকছে না, কারণ তাড়াতাড়ি করে এক তরকারি রান্না করেছি। দেখতে পাচ্ছেন না, কোয়াশ আলু আর কাঁঠালি বিচি দিয়ে রান্না করেছিলাম। তো দেখো হাসপাতালে চলে এসেছে, আর এসে দেখছি কত বড় লাইন দেখে তো একদম মাথা খারাপই হয়ে গেল সত্যি। মানে কত লাইন হয়, তাড়াতাড়ি করতে মানে দেরি হয়ে গেছে আসতে, আর এসে দেখি কত ভিড় হয়ে গেছে। সবাই মনে হয় ওই সকালে 8টা-9টার দিকে এসে লাইন দেয় এইরকম। তো দেখো প্রচুর লাইন। তো যেহেতু সবাই গর্ভবতী মা, তো সবাই তো আর দাঁড়িয়ে থাকতে পারে না বলো। সবাই একদম বসে পড়েছে, দেখতে পাচ্ছ বসে আছে, কি করবে বলো। আর এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। দেখো মুখ চোখের যা অবস্থা হয়ে গেছে, কি আর বলবো। এতক্ষণ পরে হলো, মানে এখন আমরা আসছি কখন, সেই 11টার দিকে, আর এখন বাজে 3টা। এখন 3টার দিকে কেবল হলো। আর কয়েকজন যাবে আমাদের টোটোতে, ওরা আবার লাইনে ওষুধ নিচ্ছে, তো ওদের জন্যই বসে আছি আমরা। তাহলে চিন্তা করো কত দেরি হয়ে গেল। তো এখন বাড়িতে যাবো, বাড়িতে বলতে মা ওরা ঢুকতে বলছে বাড়িতে, তো বাড়িতে গিয়ে এখন ঢুকবো। তো চলো ওখানে গিয়ে আমি তোমাদের সঙ্গে সব কথা বলছি, কতক্ষণ ধরে লাইনে ছিলাম। তো দেখো বাড়িতে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই আমাদের গাড়িতে যে প্যাসেঞ্জারগুলো ছিল তাদেরকে নামানোর জন্য আর কি গেল, কিন্তু আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে, কারণ বৃষ্টি হচ্ছে। তো বলে তুমি এখানে নামো, আমি আসছি ওদেরকে নামিয়ে। তো মা আর কি রান্না করে রেখেছে আমাদের জন্য, কারণ সেই 11টার দিকে খাওয়া দাওয়া করে গেছে, আর কিন্তু খাইয়ে যায়নি। তো সেই কারণে মা আর কি বাড়িতে এখানে রান্না করে রেখেছে। তো বাবা নিয়ে এসেছিলো আজকে দেশি মুরগির মাংস, তো সেটাই মা রান্না করেছে। তো মা আর কি ঢুকতে বলেছিল যে এখানে দাঁড়াবি, এখানে খাওয়া দাওয়া করে তারপর যাবি, বাড়িতে গিয়ে কখন খাবি, তার থেকে এখানে এসে খাওয়া দাওয়া করে তারপর যাবি। তো এই যে তোমাদের দাদাভাইয়ের আমি খাওয়া দাওয়া করছিলাম, আর মাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে দেখো, আর আকাশ একদম কালো অন্ধকার করে রাখছে, ঝিরঝিরি করে বৃষ্টি হতেই আছে। তো খাওয়া দাওয়া করেই কিন্তু বাড়িতে চলে যাব। তো দেখো বাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি, কেবলই আসলাম। আর এসে দেখো বিছানার কি অবস্থা হয়ে আছে। সকালে যেহেতু সারাদিন কারেন্ট ছিল না, যার জন্য করে বিছানা মানে কিছু তুলতে পারিনি অন্ধকারের মধ্যে, আর মোবাইলেও তো চার্জ ছিল না। তো বাড়িতে এসে দেখি যে লাইন এসছে, আর যেহেতু চার্জ ছিল না, মাদের ওখানে যতক্ষণ ছিলাম ততক্ষণ একটু চার্জ দিয়েছিলাম, কিন্তু বাড়িতে এসে দেখি যে লাইন এসছে, মানে কারেন্ট এসছে। তো চলো বিছানাটা যেহেতু তোলাই হয়নি, বাসি বিছানাটাই পড়ে আছে, তো এটা যতক্ষণ না তুলবো ততক্ষণ আমার শান্তি হবে না। ওই বিছানাটা তুলি আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি, এত দেরি হলো কেন হাসপাতালে। তো তোমরা তো হাসপাতালে দেখলেই, কত মা, সবাই বসে কত ভিড়, তোমরা তো দেখলেই। তো ওই একই সমস্যা, সবার কাছে ওই একই কথা শুনছি। দেখো সবাই তো টাকা তো আর কারো কম নয় বলো, সবাই তো স্পেশালে ডাক্তার দেখায়, কিন্তু তাছাড়াও সবাই হাসপাতালে গিয়েছে এই কারণটার জন্যই। আমি তো তোমাদেরকে বললামই তখন, যে না হলে ভর্তি নিতে চায় না যদি সিরিয়াস অবস্থা থাকে। তো যার কারণে সবাই গিয়ে ওখানে ধর্ণা দিয়ে বসেছিলাম ওই সেই কারণের জন্যই। তো যাই হোক আমিও তো গিয়েছিলাম, যাই হোক আমার ওই কাগজগুলো থাকলে দেখানো হবে। তো হাসপাতাল থেকে অনেক ওষুধ টষুধ দিয়েছে, তো ওই ওষুধগুলো খাবো না, কারণ ডাক্তারবাবু আমরা যেই ডাক্তারকে দেখাই পার্সোনাল, তো সেই ডাক্তারবাবু খেতে মানা করেছে, বলেছে যে এগুলো খাবে না, কেনাটা খাবে, ভালো যেটা দামিটা। ক্যালসিয়ামের বড়ি দিয়েছে আর আয়রন ট্যাবলেট দিয়েছে, গ্যাসের ট্যাবলেট, তো বলেছে দামিটা খাবে, আর এগুলো খেও না, এগুলো অত ভালো না আর কি। তো সেগুলো খাবোই না, যেটা বারণ করেছে সেটা খাবো না। তো আর যেহেতু আমার হিমোগ্লোবিনটা কম, তো সেই কারণেই আর কি টাকা দিয়ে কিনেই খাচ্ছি ওষুধগুলো সব। যখন যেটা বলি তখন সেটাই করছি, কারণ যেহেতু আমার থাইরয়েড আছে, সেই কারণে ডাক্তারবাবুর অমত ছাড়া তো কোনো কিছু আমি খেতে পারি না বলো। যেটা বলবে সবসময় সেটাই আমাকে শুনতে হবে ডাক্তারের কথা অনুযায়ী, যখন যেটা বারণ করবে, তাই না? একা একা তো মাত্র বদলি করলে হবে না। তো সেই কারণে ওই ওষুধগুলো সব রেখেই দেবো আমি, আর যেগুলো খাচ্ছি যেগুলো ডাক্তারবাবু খেতে বলেছে সেগুলোই খাবো। তো কি আর বলবো, চলো এই যে বিছানাটা কেবল তুললাম, দেখতেই পারলে। তো কি অবস্থা, এই কারণের জন্যই শুধু সারাটা দিন গিয়ে বসেছিলাম। সারা দিন হাসপাতালে গেলে সারাটা দিন লাগবেই। সরকারি যেরকম, তো সরকারির মতনই। তো যাই হোক প্রচুর ক্লান্ত হয়ে গেছে, একদম ভালো লাগছে না শরীরটা। তো
এই যে তো বিছানাটা আমার ঝাড়া হলো। তো এখন একটু মানে রেস্ট করব, কারণ সারাটা দিন প্রচুর ক্লান্ত হয়ে গেছি আমি, একদম দাঁড়িয়ে থেকে বসে থেকে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন কোনো ভিডিও দেখার জন্য। আর যারা প্রথম থেকে আছো তারা কিন্তু এইভাবেই আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো।